সাবজেক্টটা দেখা যাচ্ছে? সাবজেক্টের নাম কি লেখা আছে বলো তো? মাশাআল্লাহ, প্রফেশনাল সিক্রেসি। হ্যাঁ, প্রফেশনাল সিক্রেসি, এই জিনিসটা এটা সুন্দর একটা টার্ম, তাই না? এবং এটা গুরুত্ব, এটার অর্থ খুবই ভালো, এবং এটা প্র্যাকটিস করতে হবে আমাদের সারা জীবন। যে ডাক্তার হিসেবে তো করতেই হবে, এবং ডাক্তার যদি নাও হয় কেউ, তারপরে একজন মুসলমান, একজন মানুষ কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে। কেমন? স্যার স্যার এটা আমি অফ করে দেবো, আস্তে আস্তে। তারা আমার হ্যালো, হ্যাঁ তোমরা শুনতে পাচ্ছ তো? না? জি স্যার। ওকে, আলহামদুলিল্লাহ, আল্লাহ বারিক ফিক। তোমরা একটা জিনিস জানো যে আমার দেশে বলে ব্যাক বাইটিং, তারপরে বলে গিবত, তাই না? এগুলো খুব খারাপ জিনিস না? বিশ্ব শিক্ষক, বিশ্ব নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের যে দোষ গোপন করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ গোপন করবে, তাই না? এই জন্য আমরা এই মানুষের দোষ ত্রুটি চর্চা, মানে পরচর্চার থেকে যেন, মানে পরচর্চা মানে এটা গীবত মানে হলো একটা গুনাহ। কেমন? এই গুনাহ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, সে অভ্যাসটা যেন আমাদের হয়, সেটা একটা ইম্পর্টেন্ট। তবে পরচর্চা করতে গিয়ে আবার কতগুলা জিনিস আছে, যেমন মনে করো অত্যাচারী বাদশাহ, অত্যাচারী শাসক, এই যারা অত্যাচার জুলুম করে তাদের বিরুদ্ধে কথা বলে আবার ওইটা কোনো গীবত হবে না। কেমন? ওইটা বলাটা তোমার আবার ইমানের দাবি। যারা অন্যায় করে, অত্যাচার করে, মানুষের প্রতি ক্ষতি করে, তাদের বিরুদ্ধে লড়াই করা, লড়াই করার শক্তি না থাকলে মুখ দিয়ে বলা, সেটা একটা ইবাদত। মুখ দিয়ে বলতে না পারলে অন্তর দিয়ে ঘৃণা করা, সেটা একটা ইবাদত। এবং অন্যায়কে যদি অন্তর দিয়ে ঘৃণা না করে, তাহলে তো তার ইমান সর্ষা, ছোট ছোট দানা পরিমাণ ইমানও থাকবে না, তাই না? এটা হলো আমাদের শিক্ষা, এজ এ রিলিজিয়াস পার্সন, রিলিজিয়ন অফ ইসলাম, এটা সুন্দর শিক্ষা। তা আজকে আমরা কোথায় চলে যাব? প্রফেশনাল সিক্রেসিতে। কেমন? তাহলে প্রফেশনাল সিক্রেসি জিনিসটা আমরা আলোচনা করতে চাই। এটা হলো ডেফিনেশনটা কি, কতগুলো এক্সাম্পল, উদাহরণ তোমার বাস্তব জীবনে এজ এ ডক্টর কেমন তোমাদের সেটা অ্যাপ্লাই করতে হবে। কোন কোন জিনিস বলা যাবে, কোন কোন জিনিস বলা যাবে না। কেমন? এখানে একটা উদাহরণ দেখো, একটা ঘটনা ঘটে গেছে। ডাক্তার প্লেফেয়ার, এ ওয়েল নোন গাইনোকোলজিস্ট, was called in to examine Mrs. Kitson, his sister-in-law. এই ডাক্তার সাহেবের সিস্টার ইন ল তো বুঝো, শালিকা, শালিকাকে এক্সামিন করতে গেছে ডাক্তার সাহেবকে গাইনোকোলজিস্ট। কেমন? তোমরা বুঝতে পারছো তো? না দেখা যায়? জি স্যার। জি স্যার। রিমুভ সামথিং, তাকে গাইনোকোলজিক্যালি এক্সামিন করে ইউটেরাস থেকে বা ইয়ে থেকে একটা রিমুভ সামথিং। কেমন? হি রিমুভ সামথিং হুইচ ইজ ডায়াগনোজড অ্যাজ এ প্রোডাক্ট অফ কনসেপশন। মনে হয় প্রেগনেন্সির প্রথম দিকে ফার্টিলাইজ হয়ে বা জাইগোট ফর্ম করছে, এই ধরনের একটা কিছু প্রোডাক্ট অফ কনসেপশন বের করে ফেলছে। কেমন? ট্রিটমেন্টের এক পর্যায়ে, অ্যাজ মিস্টার কিটসন ওয়াজ অ্যাব্রড, এই যে শালিকার জামাই ভাইরা, সে জামাই ছিল অ্যাব্রড মানে কি বিদেশে। কেমন? এবং ওই বিদেশে থাকার তার খরচটা দিত কে? ওই তার হাজব্যান্ডের ভাই, সে দিত মিসেস কিটসনকে প্রত্যেক মাসে 500 পাউন্ডস দিত। কেমন? রিসিভিং অ্যালাউন্স অফ 500 পাউন্ডস পার ইয়ার, মাসে না পার ইয়ার মনে করো, হ্যাঁ পার ইয়ার। আর হাজব্যান্ড ব্রাদার ডাক্তার প্লেফেয়ার, সে মনে করলো শালিকার এই যে একটা প্রোডাক্ট অফ কনসেপশন আমি পাইলাম, এটা রিগার্ডিং মনে হয় যে প্রেগনেন্সি, ইট ওয়াজ এ প্রেগনেন্সি, মেবি ইলিজিটিমেট বা ইলিগাল প্রেগনেন্সি একটা করছে। এই খবরটা সে তার হাজব্যান্ডকে বিদেশে জানাই দিল। কমিউনিকেটেড দ্যাট সার্কামস্টেন্স টু দি ব্রাদার ইন ল ইন অ্যাব্রড। কেমন? জানাই দেওয়ার কি হলো? এই জানাই দেওয়াটা কি হলো? তারপরে জানাটা ঠিক হয়েছে নাকি ঠিক হয়নি বলো? হ্যালো। জি স্যার। হ্যাঁ, তখন তার
বিদেশে হাজবেন্ডকে জানাই দিছে কেমন যে তোমার বউয়ের এরকম একটা প্রোডাক্ট কনসেশন পাওয়া গেছে। তো ফলে এটা জানার পরে জামাই মন খারাপ হয়েছে, সে তার ভাইকে বলছে এই 500 পাউন্ড তাকে খরচ দেই বছরে, এটা দিও না, এটা বন্ধ করে দাও। সো রিগার্ডিং দি প্রেগনেন্সি ওয়াজ ইলিমিটেড, সে মনে করছে এবং কমিউনিকেটেড ব্রাদার ইন লর কাছে। অ্যাজ এ রেজাল্ট দ্যাট হার অ্যালাউন্স ওয়াজ স্টপড, কেমন তার অ্যালাউন্সটা বন্ধ হয়ে গেছিল। এই সময় সে কি করলো, মিসেস কিটসন ব্রট an action for slander against Dr. Playfair and awarded pounds 12,000 damages. না মানে কি সে কি করছে, ডাক্তার সাহেবের বিরুদ্ধে কেস করছে, কেমন অ্যাকশন আর স্ল্যান্ডার, মানে তার যে আর্থিক ক্ষতি সে করছে, মানে 500 পাউন্ড করে সে বছরে যেটা পাইতো টাকা খরচ ভরণ পোষণ, এটা বন্ধ করে দিছে তার হাজবেন্ডের জামাই, যেহেতু খবরটা জানাইছে কে, ডাক্তার সাহেব, কেমন দুলাভাই শালিকার এই প্রোডাক্ট কনসেশনটা জানাই দিছে। এটা হলো সিক্রেসি। এই সিক্রেসি যদি কেউ লিক আউট করে তাহলে পরে তার একটা ক্রাইম, এবং এটা হলো নিষেধ, কেমন বুঝতে পারছো? তার কনসেন্ট সে কেন জানাইছে, সে কি জিজ্ঞেস করছে তার শালিকাকে যে তোমার যে প্রোডাক্ট কনসেশন তোমার জামাইকে আমি জানাই দিব? হ্যাঁ, বলে নাই। যেহেতু বলে নাই, এই জন্য হি হ্যাজ কমিটেড এ ক্রাইম, মানে প্রফেশনাল সিক্রেসিকে সে লঙ্ঘন করেছে। এই জন্য ডাক্তার সাহেবের ফাইন কত হয়েছে, 12,000 পাউন্ড। চিন্তা করছো, এটি হলো আইন। বুঝতে পারছো না, কেনা বুঝে নাই? স্যার বুঝছি। এখন আমার শ্যালক মানে আমার ওয়াইফের ছোট ভাই আমেরিকা থেকে আসলো 2-3 বছর আগে, কেমন, তো তার পেটটা একটু খারাপ, আমাদের বাসায় মেহমানদারি করলাম, বেশি খেতে পাচ্ছে না, তো যাই হোক চলে গেল। তারপরে আর যাওয়ার ছিল, আবার রাত্রে তার আরেক বোনের বাসায় মেহেদিবাগ, কেমন, আমরা আবার ওই বোনটাকে ফোন করে বললাম যে দেখো ওর তো পেটটা একটু খারাপ, বেশি খাওয়া দাওয়া দিও না, আমাদের এখানে খেতে পারে নাই। তখন ওর বোন আবার বলছে, হ্যাঁ দাদা আপনি নাকি পেট খারাপ এসে, আপনার দুলাভাই বললো আপনার পেট খারাপ এসে। এই ঘটনার 2 দিন পরে সে আবার আসছে আমাদের বাসায়, আইসা বলে যে দুলাভাই আই ক্যান মেক এ সু এগেইনস্ট ইউ, আপনি বিরুদ্ধে আমি কেস করতে পারি। আমি বলে কি ব্যাপার, বলে আপনি ইউ হ্যাভ লিক আউট মাই সিক্রেসি দ্যাট আই এম সিক। এটা আরেকজনের কাছে, আমার বোনের কাছে, ওই বোনের কাছে কেন বলছেন আপনি? এটা বলার অধিকার বা পারমিশন, কনসার্ন, মতামত কি আমি দিছিলাম? আমি বলে সরি, এটা তো আমি তোমাকে খেয়াল করি নাই, আমি ভাবছি তোমার ভালোর জন্য। নো, ইউ হ্যাভ নো রাইট। সে তো আমেরিকান, বোঝে না, সে তর্ক করে, নো ইউ হ্যাভ নো রাইট, আমার ব্যাপারে আপনি ডাক্তার হিসেবে কাউকে বলতে পারবেন না। বলে হ্যাঁ ইউ আর রাইট, যেহেতু ফরেন্সিক মেডিসিন আমরা এটা নিয়মটা জানি, সেই হিসেবে আমার ভুল হয়েছে। সো নেক্সট টাইম আই উইল নট মেক দ্য মিস্টেক অ্যাগেন ইনশাআল্লাহ। হ্যালো, জি স্যার। তো গল্পটা বুঝছো না? তো হোয়াট ইজ দ্য ডিফিনেশন অফ প্রফেশনাল সিক্রেসি, এটা আমরা শিখবো অবজেক্টিভস, আর এটা হলো স্টেট ব্যাকগ্রাউন্ড, কি কি আছে এটার ব্যাকগ্রাউন্ড প্রফেশনাল সিক্রেসি অথবা ডেসক্রাইব প্রফেশনাল সিক্রেসি অ্যান্ড ল, কি কি আইন আছে বিএমডিসির বা দেশের বিভিন্ন দেশে, সিঙ্গাপুর, আমেরিকা, বিভিন্ন দেশের প্রফেশনাল সিক্রেসি শুধু আমাদের জন্যই না, পৃথিবীর সব ডাক্তারদের জন্য। ডিসক্রাইব দি প্রফেশনাল সিক্রেসি অ্যান্ড ল, mention the grounds of professional secrecy, কেমন, explain the privileged communication. What is privileged communication? যেখানে প্রফেশনাল সিক্রেসিকে তুমি ব্রেক ডাউন করতে পারো এবং ইউ উইল হ্যাভ নো ক্রাইম, কেমন, তোমার কোনো ভুল হবে না যদি সেটা প্রিভিলেজ কমিউনিকেশন পর্যায়ে যায়, তাই তোমার ডাক্তারের কোনো ভুল হবে না। ওকে, বুঝতে পারছো তোমরা? জি স্যার। দেখা যায় তোমরা লিখতেছো নাকি ছবি তুলতেছো, কোনটা? হ্যালো স্যার দুইটাই। লিখো নাকি ছবি তোলো? দুইটাই স্যার। মাশাআল্লাহ, এটা তো খুবই ভালো, গুড স্টুডেন্ট। স্যার পিডিএফ, স্যার পিডিএফ গুলা দিবেন বলছিলেন মনে হয়। হ্যাঁ, ওগুলা তো আমি চেষ্টা করব যাতে করে এটা দেওয়া যায় তোমাদেরকে, কেমন, ইনশাআল্লাহ। আগে আমাদের লেখাপড়াটা একটু আগে যাই, তারপরে পরের দিকে, লাস্টের দিকে, কেমন, ইনশাআল্লাহ। ইট ইজ, আচ্ছা, প্রফেশনাল
চুক্তিনামা, কেমন? CONTRACT, কন্ট্রাক্ট। ইমপ্লাইড মানে কি? এমনি দেওয়া হয়ে গেছে, যেটা ইমপ্লাইড কনসেন্ট বলে না, ইমপ্লাইড টার্ম অফ কন্ট্রাক্ট বিটুইন দি ডক্টর অ্যান্ড দি পেশেন্ট। যেমন প্রফেশনাল সিক্রেসিটা হলো, ইট ইজ অ্যান ইমপ্লাইড টার্ম অফ কন্ট্রাক্ট বিটুইন দ্য ডক্টর অ্যান্ড দি পেশেন্ট। এখন দি রিলেশনশিপ অফ ডক্টর অ্যান্ড পেশেন্ট রিকোয়ার্স আটমোস্ট ট্রাস্ট। ডাক্তার এবং রুগী ডাক্তারকে পুরোপুরি বিশ্বাস করবে যে সে আমার কোনো ক্ষতি করবে না, বরঞ্চ ভালো উপকার করবে, সে আমার গোপনীয় জিনিস অন্য মানুষকে বলবে না। তারপরে কনফিডেন্স, কেমন? কনফিডেন্স থাকবে এবং তার সে শিওর থাকবে। অ্যান্ড ফাইডেলিটি মানে ট্রুথ, মানে সত্য বলে জানবে, অথবা ফেথ, তার দৃঢ় ইমান থাকবে বা ট্রাস্ট করবে সে, লয়ালটি বা অবিডিয়েন্স হবে, এবং তার অনেস্টি থাকবে। দুজনের প্রতি অনেস্ট হবে। ডক্টর এবং পেশেন্টের রিলেশনশিপ এইভাবেই থাকার কথা, কেমন? The relationship of the doctor patient requires utmost trust, requires confidence, requires fidelity or truth, faith, by loyalty and honesty. Come on. The doctor is obliged to keep secret all that he comes to know concerning the patient in the course of his professional work, his or her. ডক্টর তো মহিলা হতে পারে, লেডি ডক্টর, অথবা মেল ডক্টর, কেমন? ইন কোর্স অফ হিজ অর হার প্রফেশনাল ওয়ার্ক, তার চিকিৎসা করতে গিয়ে তার রোগীর সাথে যেই ইতিহাস বা হিস্ট্রি সে জানবে, এবং এগুলো সে গোপন রাখবে, অন্য থার্ড পার্টিকে এগুলো বলবে না, কেমন? থার্ড পার্টিকে বললে কি হবে? প্রফেশনাল সিক্রেসি উইল বি লিকড আউট অ্যান্ড ডক্টর উইল বিকাম ভিকটিম, ক্রিমিনাল। তখন তার ইয়ে হয়ে যাবে, ফল্ট হয়ে যাবে, তার বিরুদ্ধে তখন পেশেন্ট কেস করতে পারবে কোর্টে, ক্যান মেক এ সু এগেইনস্ট দি ডক্টর। তাহলে এই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে ইনশাল্লাহ, এবং আমল করতে হবে, বা এই কার্যক্ষেত্রে তোমরা এগুলো ইয়ে করবা, প্রয়োগ করবা, কেমন? ইনশাআল্লাহ। তাহলে ডেফিনেশন অফ প্রফেশনাল সিক্রেসি তোমরা বুঝতে ফেললা, কেমন? এটা লেখা হয়ে গেল, তোমরা লিখতেছো বা দেখে ছবিও তুলতেছো, মাশাআল্লাহ, ভেরি গুড। তাহলে পরে আমরা নেক্সট স্লাইডে চলে যাই, কেমন? ব্যাকগ্রাউন্ড, অনেক ইতিহাস দেখো। হিপোক্রেটস নাম আমরা বলেছিলাম, ফাদার অফ মডার্ন মেডিসিন। হিপোক্রেটস সাহেব 460 থেকে 370 BC, ওই সময় ওয়াজ পারহ্যাপস দি ফার্স্ট টু ডিফাইন দ্য ইথিক্যাল ডিউটি অফ মেডিকেল ম্যান। একটা মেডিকেল চিকিৎসক, ডাক্তার, তার কি কি নৈতিক গুণাবলী, মরালিটি থাকতে হবে, সেটার বিষয়ে তিনি একটা ডেফিনেশন বা ইয়ে করেছেন, কেমন? হিজ ওথ মানে তখন হিপোক্রেটসের ওথ বলা হইতো, মানে প্লেজ অফ দি ডক্টর, ডক্টরদের শপথনামা আগে এরকম ছিল, হিপোক্রেটিক ওথ, কেমন? তো হিপোক্রেট সাহেবের নামটা তোমাদের মনে থাকবে নাকি? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। তাহলে হিপোক্রেটস was the first man to define the ethical duty, মানে moral duty of the medical man. His oath, মানে Hippocratic oath, was a self-imposed criterion of professional conduct, part of which states, তার ওই যে শপথনামা, হিপোক্রেটসের শপথনামা ছিল আগে, ঐতিহাসিক, অনেক আগের কথা, প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের কথা। হোয়াটসোএভার, কেমন? সেখানে লেখা ছিল কি? হোয়াটসোএভার in course of practice I see or I hear, or even outside my practice in social intercourse, সোশ্যাল কাজকর্ম করতে গিয়ে রোগী দেখতে অনেক কিছু, রোগীর জীবন ইতিহাস, তার ফ্যামিলি, তার দাম্পত্য জীবন, তার ছোটবেলা, তার বর্তমান কাল, এই কিভাবে ব্যথা পেয়ে গেল, কিভাবে কি ঘটলো, কোথায় সে গিয়েছিল, ফিলিপিন নাকি অন্য দেশে, কি কাজ করেছিল, কোনো ক্রাইম করেছিল কিনা, সব কিছু বলে ডাক্তারের কাছে, কেমন? In course of practice in social intercourse that ought never be published abroad, সেগুলো অন্য কাউকে সে জানাবে না। ডাক্তার সাহেব হচ্ছে আমানত রক্ষাকারী। কিসের আমানত? কথার আমানত, একটা মানুষের গোপনীয়তার আমানত, কেমন? I will not divulge, মানে আমি প্রকাশ করব না, but consider such things to be wholly
সিক্রেটস, একটা পবিত্র সিক্রেট, পবিত্র গোপনীয়তা। এটা গোপন রাখলে পরে কি হবে? আল্লাহর কাছ থেকে পুরস্কার বা সোয়াব হবে। কেমন? মানুষের কাছেও ভালো। আর যদি প্রকাশ করে দেয় তাহলে লোকটা বেইজ্জতি হয়, এটা ক্রাইম হয়, তার বিরুদ্ধে কেস হয়। এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো আশা করি। কেমন? জি স্যার। আচ্ছা, স্যার, হ্যাঁ বলো। স্যার অনেকে ঢুকতে পারতেছে না, অ্যাকসেপ্ট করতে হবে। ও, ঢুকতে পারতেছে না? তাহলে পরে আমরা এখানে পার্টিসিপেন্ট আসলো, এখানে অ্যাডমিট দিচ্ছি অল, তারপরে মিউট অল, তারপরে ইয়েস। এখন ঠিক আছে? দেখো তো আসছে? যারা আসতে পারতেছে না, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার মনে হয় এখন এসে গেছে অনেকে, না? জি স্যার, আসছে। আসছে। মহিউদ্দিন, সাথে লেকচার চলতেছে এখানে। ইয়েস, এখানে কানেকশন আবার মাঝে মাঝে আনইনস্টল। হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই যে কানেকশন মাঝে মাঝে মানে একটু ডিস্টার্ব হচ্ছে কানেকশন। এখন শোনা যায় এবং দেখা যায়? জি স্যার। জি স্যার। Very good. In 1952, the British Medical Association, BMA, British Medical Association বা BMA, কেমন, resolved that, তারা ঠিক করে সিদ্ধান্ত নিয়েছে, মানে দেখো, it is a practitioner's obligation to observe the rule of professional secrecy by refraining from disclosing voluntarily without the consent of the patient, ব্র্যাকেটে আছে, save with statutory sanction, to any third party information which he has learned in his professional relationship with the patient. তাহলে আমরা যা বললাম সেই কথাটাকে ইংলিশ ভাষাতে ঘুরে ফিরিয়া ব্রিটিশ ইংলিশে এইভাবে বললো। কেমন? বুঝতে পারছো? জি স্যার। অব্লিগেশন মানে অব্লিগেশন কি? একজন ডাক্তারের নীতি মানে কত কর্তব্য, টু অবজার্ভ দ্য রুল অফ প্রফেশনাল সিক্রেসি, তার ডাক্তারি জীবনের চিকিৎসার ক্ষেত্রে গোপনীয়তা বজায় রেখে চলবে, বাই রিফ্রেনিং ফ্রম ডিসক্লোজিং ভলান্টারিলি, মানে ভলান্টারি মানে কি ইচ্ছাকৃত ভাবে, জেনে বুঝে সে কোনো ইয়ে করবে না, এর থেকে বিরত থাকবে, কোনো লিক আউট করবে না গোপনীয়তা অফ দি পেশেন্ট, রোগীর গোপনীয়তা, উইদাউট কনসেন্ট অফ দি পেশেন্ট। রোগীর যদি কনসেন্ট না দেবে, মতামত না দেয়, রোগীকে জিজ্ঞেস করতে হবে, আপনি এটা কি আপনার বাবাকে বলবো? এটা কি আপনার চাকরি করেন ওই বসকে বলবো? এটা আমাকে জানতে চাওয়ার জন্য আসছিল, তাকে কি বলবো? যদি বলে যে হ্যাঁ বলেন, তাহলে বলতে হবে। আর যদি বলে না বলবেন না, তাহলে পরে বলা যাবে না। উইদাউট কনসেন্ট কোনো বলা যাবে না। কার কনসেন্ট? রোগীর কনসেন্ট। সেভ উইথ স্ট্যাটিউটরি স্যাংশন, যদি রাষ্ট্রীয় পর্যায়ে কোর্ট কাছারিতে জজ সাহেব যদি বলে, কার সাক্ষী দিতে গিয়ে ডাক্তার সাহেব, মনে করো তোমরা গেলা কোর্টে সাক্ষী দিতে, কেমন, এখন জজ সাহেব যদি বলে হ্যাঁ ডক্টর ক্যান ইউ টেল অ্যাবাউট দিস পেশেন্ট, তার সম্পর্কে কোনো গোপনীয় খবর যদি থাকে, সেটা ইউ ক্যান টেল নাও বিকজ উই আর গোয়িং টু গিভ এ জাজমেন্ট, একটা জাস্টিস বা ন্যায় বিচারের জন্য, তখন বলতে পারবা। কেমন? To any third party information which he has learned in his professional relationship with the patient. এই জিনিসটা আশা করি তোমাদের কাছে পরিষ্কার। কেমন? ঠিক আছে? জি স্যার। The Ethical Code of Singapore Medical Association. সিঙ্গাপুর একটা দেশ আছে না? সিঙ্গাপুরের নাম শুনছো তোমরা? ইয়েস স্যার। অনেকে তো সিঙ্গাপুর যায় চিকিৎসা করতে, তাই না? তোমরা গেছো নাকি কেউ? বলো দেখি, গিয়ে থাকলে বলো। যাও নাই? না স্যার। আচ্ছা, আমিও যাইনি, তাই তোমরাও যাওনি। ঠিক আছে, কিসমতে থাকলে ইনশাল্লাহ যাবা। কেমন?
তাহলে সেইখানে একটা এথিক্যাল কোড আছে, তারা বলছে যে দি বেসিস অফ রিলেশনশিপ বিটুইন এ ডক্টর অ্যান্ড পেশেন্ট ইজ দ্যাট অফ অ্যাবসলিউট কনফিডেন্স। অ্যাবসলিউট কনফিডেন্স মানে পুরা বা 100% গোপনীয়তা বজায় রেখে ডাক্তার চিকিৎসা করবে, অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট, এবং রোগী এবং ডাক্তার তাদের ভিতরে পারস্পরিক রেসপেক্ট বা তাদের ইয়ে থাকবে, কি বলে, শ্রদ্ধাবোধ থাকবে, কেমন ভালো সম্পর্ক থাকবে, এবং সেটা খুবই পবিত্র সম্পর্ক হবে, কেমন কাজে মিউচুয়াল রেসপেক্ট থাকবে, অ্যাবসলিউট কনফিডেন্স থাকবে। A patient expects his doctor not only to exercise professional skill but also to observe secrecy. শুধু ভালো চিকিৎসক যে শুধু তাই না, তার প্রফেশনাল সিক্রেসি বা সে গোপনীয়তা রক্ষা করে চলবে, এটাও তারা আশা করে। With respect to the information he acquires as a result of examination and treatment of the patient. রোগীকে পরীক্ষা করতে গেলে, এক্সামিনেশন করতে গেলে তার আগে অনেক হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রি নিতে হয়, ফ্যামিলিয়াল হিস্ট্রি নিতে হয়, তার স্লিপিং হিস্ট্রি নিতে হয়, পার্সোনাল লাইফ স্টাইল হিস্ট্রি নিতে হয়, অনেক কিছু ইতিহাস জানতে হয় ডাক্তারদের। যেহেতু ডাক্তার পার্সোনাল গোপনীয় জিনিস জানে, এই জন্য তার এগুলো অন্য কারো কাছে প্রকাশ করতে পারবে না, বললে পরে তার গুনাহ হবে এবং পানিশমেন্ট হবে, কেমন। There must be no obligation on the doctor to preserve his patient's secrets, never revealing them without his consent, preferably in writing. রিটেন ভাবে লিখে রাখতে হবে যে আমি এটা প্রকাশ করবো না, গোপন রাখবো। And never discussing them with outsiders of the illness of this patient except when it is in the interest of the patient. Interest of the patient এর জন্য কোনো প্রয়োজন হলে কোর্টে সেটা বলা যায়। এরপরে আমরা নেক্সট দেখি, the General Medical Council defined infamous conduct in a professional respect. কেমন, does if a medical man, তোমরা যে কালকে পড়ছো না যেতে infamous professional infamous conduct, সেখানে কি ছিল definition? If a medical man in pursuit of his profession has done something with regard to it which will be reasonably regarded reasonably regarded as disgraceful and dishonorable. এখানে d দিয়ে disgraceful or dishonorable by his professional burden of good repute and competency, then it is open to the General Medical Council, অথবা আমাদের দেশে বলে কি BMDC, কেমন, সেখানে মানে মেডিকেল কাউন্সিল অফ এভরি কান্ট্রি হ্যাজ মেডিকেল কাউন্সিল, কেমন। আমাদের বিএম কি বাংলাদেশ, অন্য দেশটা হলে ওই দেশের নাম অনুযায়ী। If that be shown to say that he has been guilty of infamous conduct in a professional respect, সেখানেও তোমার infamous conduct হবে যদি সে কোনো লিক আউট করে তার রোগীর সম্পর্কে, কেমন। অ্যাকর্ডিং টু বিএমডিসি আমাদের দেশে সেটা ডেফিনেশন কালকে তোমরা লাস্ট ক্লাসে জানো, পরশু দিনে। ইফ এ মেডিকেল অর ডেন্টাল ম্যান, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি, if a medical or dental man in the man বা woman, then a lady doctor, in the pursuit of his or her profession has done something with regard to it which will be reasonably regarded as disgraceful and dishonorable by his professional burden of good repute and competency, then it is open to BMDC, Bangladesh, if that be shown that to say that he has been guilty of infamous conduct in a professional respect. অনেক কিছু সে জানবে কিন্তু সে এগুলো গোপন রাখতে হবে। তাহলে আমরা অ্যাকর্ডিং এক এক দেশের নিয়ম কানুন দেখলাম যে প্রায় একই রকম, তাই না। জেনেভা ডিক্লারেশনও এরকম লেখা আছে যে I will respect the secrets that are confided to me even after the patient has died. Patient বেঁচে থাকলে তো গোপন রাখবেই, মরে গেলেও সেই গোপনীয়তা রাখবে, কেমন। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যাতে করে তার রোগী সম্পর্কে, পেশেন্ট সম্পর্কে কোনো গোপনীয়তা বের হয়ে গেলে তার ফ্যামিলি হেনস্থা হতে পারে, তারা অপমানিত হতে পারে সমাজের চোখে। এই জন্য ইউ হ্যাভ টু বি কেয়ারফুল
One of the principal forms of infamous conduct is breach of professional secrecy. Breach of professional secrecy can occur voluntarily under compulsion. ইচ্ছা করে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হ্যাঁ ভাই ক্লাস নিচ্ছি আপনার। হ্যাঁ কটার সময় জানেন আপনি? 11টা ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ। One of the principal forms of infamous conduct এটা হলো কি যেরকম ব্রেচ অফ প্রফেশনাল সিক্রেসি কিভাবে ব্রেচ হয় এটা সিক্রেসি লিক আউট হয় কেমন ইচ্ছাকৃত কিভাবে কোনো ডাক্তার জানাতে পারে অথবা আন্ডার কম্পালশন কোর্টে গেলে আন্ডার কম্পালশন কেমন এই দুইটা ওয়েতে এটা লিক আউট হতে পারে। এরপরেও আমরা সামনের দিকে যাই গ্রাউন্ডস অফ প্রফেশনাল সিক্রেসি এ ডক্টর শুড নট ডিসকাস illness of his patient with others without consent of the patient. মনে করো রোগীর অনুমতি ছাড়া তুমি অন্য কারোর কাছে গল্প করবে না যে অমুকের এই হয়েছে সে হয়েছে অসুস্থতা নানান ধরনের তার প্রবলেম আছে তার সিভিলিস গনোরিয়া নানান ধরনের প্রবলেম আছে এগুলো বলবা না কেমন কোন জায়গায় বললে বদনাম হয়ে যাবে বা গীবত হয়ে যাবে এবং ওই লোক শুনলে পরে তোমার বিরুদ্ধে এমন রাগ করবে হয় তোমার জীবন বিপন্ন হবে চেম্বার ভাঙচুর করবে অথবা নিরাপত্তা কাজে আল্লাহ যেন না করে এরকম এবং মামলাও করতে পারে কেমন কেস সু ক্যান বি এগেইনস্ট ইউ আল্লাহ না করুক। নাম্বার 2 হ্যালো জি স্যার শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। নেক্সট ওয়ান দেখো ইফ দ্য পেশেন্ট ইজ মেজর পেশেন্ট যদি তোমার বয়স 16 বছর 18 বছর হয়ে যায় মেজর তাহলে পরে the doctor should not disclose any facts about the illness without his or her consent to parents or relatives even though they may be paying the doctor's fee. ডাক্তারের ফিসও দেয় তারা বাবা মা দেয় ফিস আত্মীয়রা দেয় ফিস তারপরেও তার কথা গোপন কথা বলা যাবে না যতক্ষণ পর্যন্ত ওই পেশেন্ট যেহেতু বয়স্ক বা 18 উপরে হয়ে গেছে বা মেজর হয়েছে তার অনুমতি ছাড়া পারবে না কাউকে বলতে। ইন কেস অফ মাইনর অর ইনসেন যদি অল্প বয়স হয় বা পাগল হয় ইনসেন পারসন মানে পাগল মস্তিষ্ক যারা ঠিক নাই তখন গার্জিয়ান বা প্যারেন্টস শুড বি ইনফর্মড অফ দ্য নেচার অফ দ্য ইলনেস কেমন মনে থাকবে? জি স্যার ইনশাআল্লাহ এগুলো এক্সাম্পল গুলো তোমাদের মনে রাখতে হবে কি জন্য ডাক্তার হয়ে তোমাদের এইভাবে ইউ হ্যাভ টু ডু ইউর জব কেমন এ ডক্টর শুড নট আনসার এনি এনকোয়ারি বাই থার্ড পার্টিস কোনো বাইরে একজন লোক আসলো অফিসের লোক আসলো একজন বন্ধু আসলো বান্ধবী আসলো আত্মীয় আসলো কেমন বললো যে ডাক্তার সাহেব বলুন ওনার কি হয়েছে আমার এই যে আসলো একটু আগে আপনি দেখলেন পরীক্ষা করে কি হয়েছে একটু বলেন আমাদেরকে। So doctor should not answer any enquiry by third party even when inquired by near relatives of the patient either with regard to the nature of the illness or with regard to any subsequent effect of such illness on the patient without consent of the patient. That way consent of the patient is very important. কেমন আশা করি বুঝতে পারছো কেমন? জি স্যার। তারপরে দেখো a doctor should not disclose any information about the illness of his patient without the consent of the patient even when requested by a public অথবা statutory body পাবলিক সমাজে গণ্যমান্য ব্যক্তি আসলো সরকারি কর্মকর্তা আসলো স্ট্যাটুটরি বডি আসলো যে আপনি বলেন ওনার কি হয়েছে ডাক্তার সাহেব বলেন বলতে পারবে না বলা নিষেধ except in case of notifiable disease তুমি বলতে পারবা যেগুলো নোটিফাইবল ডিজিজ যদি তার মিজেলস মামস হয়ে থাকে তারপরে তোমার টিউবারকুলোসিস হয়ে থাকে যেগুলো স্প্রেড করে সমাজে কেমন যে চিকেন পক্স হয়ে থাকে এরকম কেস যদি হয় নোটিফাইবল যেটা নোটিশ করে অলরেডি তোমার হেলথ অথরিটি যারা উপরে আছে তাদেরকে জানাইতে হবে কেমন সেটা জানাইলে তোমার বিরুদ্ধে কোনো কেস হবে না বা তোমার কোনো ভুল হবে না। ইফ দি পেশেন্ট ইজ মাইনর অর ইনসেন consent of the guardian should be taken. যদি বা সে যদি ছোট হয় তো অবশ্যই তার যদি হুঁশ জ্ঞান না থাকে পাগল হয় গার্জিয়ানের কনসেন্ট নিয়ে সব জানাইতে হবে কেমন। ইভেন ইন দ্য কেস অফ হাজব্যান্ড এন্ড ওয়াইফ মনে করো হাজব্যান্ড ওয়াইফ দুজনে স্বামী স্ত্রী the facts relating to the nature of illness
of the one must not be disclosed to other without the consent of the concerned person. এখন ওয়াইফের গাইনিক অবস্টেটিক্স এর কাছে ওয়াইফকে পাঠাইলো, হাজবেন্ড বাইরে দাঁড়ায় আছে, ওয়াইফকে এক্সামিন করে যখন ডাক্তার চেম্বার থেকে বের হইলো, তখন বললো যে তুমি বসো, আমি একটা কথা বলে আছি। তো ডাক্তারকে যে বললো যে আমার ওয়াইফের কি কি হয়েছে আমাকে বলেন। তখন তুমি বলবা নাকি? নো স্যার। বলবা না। যদি সে পারমিশন না দেয়, তার ওয়াইফ যদি কনসেন্ট দেয়, হ্যাঁ বলেন, তাইলে বলতে পারবে। আর যদি পারমিশন না দেয়, ইভেন দ্য হাজবেন্ডকে বলতে পারবে না। অথবা হাজবেন্ডকে এক্সামিন করলো ডাক্তার, ওয়াইফকে বললো ডাক্তার সাহেব আমাকে বলেন আমার হাজবেন্ডের কি হয়েছে, তখন তুমি বলবা? নো স্যার। বলবা না, যতক্ষণ ওই পেশেন্ট হাজবেন্ড কনসেন্ট না দিবে। কাজে এই জিনিসগুলো সারা জীবন তোমাদের মনে রাখতে হবে, ইন কেস অফ প্র্যাকটিক্যাল লাইফ। কেমন? তারপরে ধরো আরো এক্সাম্পল আমরা দিচ্ছি, ইন ডিভোর্স হয়ে গেলে অথবা নালিটি কেসে, যেখানে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, বিয়ের ব্যাপারে গুলো ইয়ে হয়ে যায়, নো ইনফরমেশন শুড বি গিভেন উইদাউট গেটিং দ্য কনসেন্ট অফ দি পার্সন কনসার্ন। কেমন? কাজে এই ব্যাপারেও তোমার কোন গ্রাউন্ডে ইয়ে হচ্ছে না হচ্ছে, পার্সোনাল ব্যক্তিগত কোনো বিবাহ বিচ্ছেদ করতে যদি কোনো কিছু থাকে পয়েন্ট, তাই না, এগুলো বলা যাবে না। কেমন? অন্য মানুষকে, এটা ওদের ভিতরকার ব্যাপার, স্বামী স্ত্রীর ব্যাপার, এটা বাইরের ভিতরে লিক আউট করা যাবে না। Medical officers in government services are also bound by code of professional secrecy even when patient free. বলো। স্যার একজন ঢুকতে পারতেছে না, অ্যাকসেপ্ট করতে হবে। এই যে অ্যাডমিট, হ্যাঁ এখন করলাম তো অ্যাডমিট। ঠিক আছে, অ্যাডমিট আসছে। তাহলে 48 দেখা যাচ্ছে, এখানে আসছে 48। তাহলে ভালোই সংখ্যা, মাশাআল্লাহ। আস্তে আস্তে আমাদের রেগুলার হচ্ছে, ছাত্রছাত্রীরা তোমরা আসতেছো রেগুলারলি, ভালো, ভেরি গুড সাইন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুক। এই মেডিকেল অফিসার যারা কাজ করে সরকারি চাকরি, কেমন, মেডিকেল সার্ভিসেস, গভর্নমেন্ট সার্ভিস যারা করে, অলসো বাউন্ড বাই দ্য কোড অফ প্রফেশনাল সিক্রেসি ইভেন when the patient is treated free. ইভেন ফ্রি ট্রিটমেন্ট যদি দেয়, যে ওই লোকের গরিব মানুষ ফ্রি ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছে, ওর কি হয়েছে জানতে আরেকজন আসছে, বলবে না, কারণ সে তার রোগী হিসেবে রোগী, পেশেন্ট ইজ পেশেন্ট। কেমন? পুয়ার অর রিচ, নো প্রবলেম। তারপরে দেখো, when a doctor examines a government servant, মানে সরকারি চাকরি করে একটা রোগী তোমার চেম্বারে আসলো, তাকে দেখলাম, on behalf of the government, he cannot disclose the nature of the illness to the government. সরকারি চাকরি করলে কি হবে, পেশেন্ট বা রোগীর কনসেন্ট ছাড়া তার রোগীর রোগ সম্পর্কে তার অফিসারকেও বলতে পারবে না। মনে থাকবে? জি স্যার। আচ্ছা আচ্ছা, নেক্সট আরেকটা এক্সাম্পল দেখো, when a domestic servant is examined, মনে করো একজন ঘরের চাকর, কেমন, ওই যে বুয়া, কাজের বুয়া দেখে তুমি দেখলা ডাক্তার চেম্বারে, ডাক্তার হিসেবে এক্সামিন করলা, at the request of the master of the মাস্টার, মানে করো তার যে তার নিয়ে আসে, doctor should not disclose any facts about the illness to the master without consent of the servant, even the master is paying the fees. বাসায় চাকরি করে, বাসার কর্তা তারে নিয়ে আইছে বুয়াকে, এক্সামিন করলা, মাস্টার করার পরে তোমাকে জিজ্ঞেস করলো, ডাক্তার সাহেব কি হয়েছে, আমার কাজের বুয়ার কি হয়েছে, ওটাও ওই বুয়ার বা পেশেন্টের অনুমতি ছাড়া বলতে পারবে না, বলা নিষেধ। মনে থাকবে? জি স্যার। জি স্যার। যদি পেশেন্ট অনুমতি দেয়, হ্যাঁ বলেন, তাইলে বলা যাবে। কাজে জিজ্ঞেস করতে হবে পেশেন্টকে অলওয়েজ। The medical officer of a farm or factory should not disclose the result of his examination of an employee of the employers without consent of the employee. একটা গার্মেন্টসে চাকরি করে বা যে কোনো কলকারখানায় যারা চাকরি করে, মেডিকেল অফিসার হিসেবে তুমি যখন তাদের একটা কর্মচারীকে পরীক্ষা নিরীক্ষা করে ওষুধপত্র দিয়ে চিকিৎসা দিলা, তার অফিস থেকে কেউ আসলো বড় কর্মকর্তা, বলে আমার এই এমপ্লয়িটার কি হয়েছে বলেন, সেটাও তুমি বলতে পারবে না যদি ওই এমপ্লয়ি তার কনসেন্ট বা অনুমতি না দেয়। বুঝতে পেরেছ? জি স্যার। জি স্যার। ঠিক আছে। এই এক্সাম্পল গুলো কেন, যাতে বাস্তব করবা তখন এগুলো করতে হবে তোমাদের। এ পারসন ইন পুলিশ কাস্টডি as an under trial prisoner, মানে একজন আসছে, মনে করো পুলিশে অ্যারেস্ট করে নিয়ে গেছে,
তার বিচার হবে, কেমন, প্রিজনার, সে কারাবন্দী, has the right not to permit the doctor who has examined him to disclose the nature of his illness or her illness to any person. Even কয়েদি রুগীকে যদি দেখা হয়, ডাক্তাররা ওর সিক্রেসি অন্য কাউকে বলতে পারবে না। ওই পেশেন্ট বা ওই কয়েদি যদি অনুমতি না দেয়, যদি অনুমতি দেয় তাহলে বলতে পারবে, উইদাউট পারমিশন বলতে পারবে না। If a person is convicted, he has no such right. The doctor can disclose the result to the authority. কিন্তু ওই যে লোকটাকে যে অ্যারেস্ট করলো, সে যদি কোনো ক্রাইম করে থাকে, মার্ডারার হয় বা হয়, তাইলে পরে তারটা বলা যাবে, কি জন্য সে তো ক্রিমিনাল, তার কোনো আর সিক্রেসি রেখে লাভ নেই, সে তো মার্ডারার হয়ে গেছে, এই জন্য তার ব্যাপারে কোনো রোগটুক থাকলে বলতে পারবা। In reporting a case in any medical journal, care should be taken that patient's identity is not revealed from cases, notes and photographs. মনে করে একজন মেডিকেল ডাক্তার, সে মেডিকেল জার্নালে একটা আর্টিকেল লিখবে, অনেক রুগী টুগী নিয়ে সে রিসার্চ করলো, তাদের ছবি দিতে পারবে না তাদের অনুমতি ছাড়া, কেমন, তাদের ফটোগ্রাফ যদি কোনো পেপারে বা ইয়েতে দিতে হয় তাদের কনসেন্ট লাগবে, মনে থাকবে? জি স্যার। আচ্ছা। In examination of a dead body, certain facts may be found, the disclosure of which may affect the reputation of the deceased or cause mental suffering of his relatives, and as such, the doctor should maintain professional secrecy. মনে করেন একটা ডেড বডি মর্গে গেছে, কেমন, এখন ডাক্তাররা পোস্টমর্টেম করবে, এখন পোস্টমর্টেমে যে ফাইন্ডিং গুলো পেয়ে গেল, কেমন, সেগুলো কিন্তু যাকে তাকে তারা বলতে পারবে না। তারা কোর্টে একটা কপি দিবে, ওটার মধ্যে লেখা থাকবে রিপোর্ট, একটা হয়তো থানায় যাবে, একটা ডিপার্টমেন্টে থাকবে, একটা নিজের কাছে থাকবে, কিন্তু অন্য বাইরের লোকদেরকে সেগুলো বলতে পারবে না। কারণ অনেক সময় দেখা যায় বললে পরে অনেক ডেড বডির উপরে অনেক আলামত থাকে, যেগুলো মানুষ জানলে পরে তার পরিবারকে হেয় করবে, নিন্দা করবে, একঘরে করবে, নানান ধরনের তাদের সোশ্যাল সামাজিক সমস্যা অ্যারাইজ করতে পারে, কেমন, এই জন্য ডক্টর ইজ দ্য পারসন টু মেনটেন দ্য প্রফেশনাল সিক্রেসি। The medical examination for taking out life insurance policy is a voluntary act by the examinee, and therefore consent to the disclosure of the finding may be taken as implied. A doctor should not give any information to an insurance company about a person who has consulted him before without patient's consent. একটা মানুষ ইন্স্যুরেন্স করবে কোম্পানিতে, তার মেডিকেল এক্সামিনেশন অথবা চাকরিতে যাবে, মেডিকেল এক্সামিনেশন হয়, এখানে ডক্টর ওই যদি কোনো কিছু পায়, হিস্ট্রি ও কেউ জানতে চাইলে পেশেন্টের কনসার্ন ছাড়া এখানেও কোনো লিক আউট করতে পারবে না। Any information regarding dead person may be given only after obtaining consent of the nearest relative. সেটা নিয়ারেস্ট রিলেটিভরা যদি বলে ডেড পার্সন সম্পর্কে, সেটা জানতে পারে, যেন ওয়াইফ, তার বাবা মা, ভাই বোন বলতে পারে, ডেড বডি সেখানে বলতে পারে, খুব নিয়ার রিলেটিভ হলে। এরপর আরেকটা পয়েন্ট দেখো, দি সেক্স অফ আনবর্ন ডিটেক্টেড ডিউরিং আল্ট্রাসোনোগ্রাফি শুড নট বি ডিসক্লোজ। আমাদের দেশে দেখে ছেলে হবে না মেয়ে হবে, ডাক্তার সাহেব আল্ট্রাসাউন্ড করেন, তারপরে একটু জানাই দেন, সব ছেলে হলে কি খুশি আর মেয়ে হলে কি বেজার, তাই না? আর মেয়ে হলে অনেক সময় ইন্ডিয়াতে কি করে, মেয়ে বাচ্চাটাকে মেরে ফেলে, অ্যাবর্শন করে। কাজে এই যে হত্যা, এটা টু কিলিং দ্য ওন চাইল্ড, কেমন, এটা হচ্ছে নিষিদ্ধ। আল্ট্রাসাউন্ড করতে পারো, কিন্তু ইউ শুড নট টেল এনিবডি whether it is male child or female child should not be disclosed. মনে থাকবে? জি স্যার। ইনশাআল্লাহ। What is privileged communication? Privileged communication তুমি বলতে পারো, এখানে কোনো গুনাহ হবে না বা তোমার বিরুদ্ধে কোনো কেস হবে না। It is a statement made bona fide upon any subject matter by a doctor to the concerned authority due to his duty to protect the interest of the community or the interest of the state. জনগণের স্বার্থে, কেমন, এবং দেশের স্বার্থে যে জিনিসগুলো প্রকাশ করা যায়, যেসব রোগ হলে, যেমন চিকেন পক্স, তাই না, তারপরে মেজেলস, মাম্পস ইত্যাদি, টিউবারকুলোসিস, এগুলো জানাইলে কোনো গুনাহ হবে না বা তার বিরুদ্ধে মামলা হবে না। প্রিভিলেজ কমিউনিকেশন, সে তার ভিতরে যে এন্টারিক ফিভার, টাইফয়েড হয়েছে, এটা জানাতে পারো, টিউবারকুলোসিস, যক্ষা হয়েছে, জানাতে পারো,
তো কোথা থেকে হচ্ছে এগুলো সোর্স অফ হলো কোথা থেকে হয় এগুলো তোমরা জানো পড়বা যে কুক ওয়েটার ইন দা হোটেল অথবা ফুড হ্যান্ডলার বা টিচার অনেকেরই হতে পারে এগুলো যারই হয় না কেন কিন্তু তোমার জানাইতে পারবা সিফিলিস হইলে গনরি হইলে এগুলো তোমার কমিউনিকেবল যদি প্রকাশ হয়ে যায় তাহলে অথরিটিকে জানাবা যে আমার হাসপাতালে এতগুলো সিফিলিস গনরি আসছে কর্তৃপক্ষকে জানানো হলো তোমার হেলথ প্রিভেন্টিভ হেলথ কেয়ার কাছে অথবা বিয়ে শাদী করতে গেলে কেউ তার যদি সিফিলিস থাকে অথবা গনোরিয়া থাকে এগুলো ট্রিটমেন্ট না করে যদি সে বিয়ে করে তাহলে কি হবে ওয়াইফ ইনফেক্টেড হবে কাজে এটা তো করা যাবে না ট্রিটমেন্ট দিয়ে তারপরে সুইমিং পুলে গেল সেখানে গিয়ে বিভিন্ন ভেনারাল ডিজিজ হলো সেখানেও তোমার ট্রিটমেন্ট দিতে হবে তারপরে বিয়ে শাদী কেমন সার্ভেন্ট এন্ড এমপ্লয়িজ মনে করে একজনের এমপ্লয়ি ইঞ্জিন ড্রাইভার অথবা বাস ড্রাইভার অথবা তোমার একটা শিপের অফিসার তার যদি কালার ব্লাইন্ডনেস থাকে যে সে রীতিমতো ব্লাইন্ডনেস মানে চোখে দেখে না অথবা এডিক্টেড মদ খাইছে অ্যালকোহলিজম মদ খাইছে বা অন্য কোনো গাঞ্জা খাইছে অথবা তার খুব হাই ব্লাড প্রেশার কন্ট্রোলিং নাই অথবা এপিলেপসি মির্গি বাই হয়েছে এপিলেপসি কাজে এইসব কেসে তার যে যেখানে চাকরি করে তার যে মালিক মালিক মানে এমপ্লয়ার যে তাদেরকে জানাতে হবে যে এই লোকটা এইভাবে সাফার হচ্ছে তাকে ভালো ট্রিটমেন্ট দিয়ে নর্মাল না আসা পর্যন্ত তাকে এই জবে বা এই চাকরিতে আপনারা দিবেন না দিলে পরে সে অ্যাক্সিডেন্ট করে নিজেও মরবে প্যাসেঞ্জার মরবে রাস্তার লোকও মরবে কাজে এই ব্যাপারে ইউ হ্যাভ টু টেক দ্য স্টেপ টু ইনফর্ম দ্য এমপ্লয়ার অ্যাবাউট দিস এটাকে বলা হয় প্রিভিলেজ কমিউনিকেশন তার মানে এই কমিউনিকেশনটা আবার জানিয়ে দিবা ফর সেফটি অফ দ্য পাবলিক অ্যান্ড দ্য স্টেট কেমন তারপরে কতগুলো জানাতে পারো পেশেন্টের নিজের ভালোর জন্য এটা জানাতে পারো মেলাঙ্কোলিয়া সুইসাইডাল টেন্ডেন্সিস কোন রোগীকে এক্সামিন করে দেখলা সে বারবার একই কথা বলতেছে তার মানসিক ভাবে ডিপ্রেস এবং সে মানে অনর্গল কথাই বলছে বা যেগুলো অবাস্তব জিনিস খারাপ জিনিস বলতেছে মুখ দিয়ে অশ্লীল কথা তো মেলাঙ্কোলিয়া বারবার বলতেছে এগুলা ট্রিটমেন্টের জন্য রাখতে হবে এবং এগুলো ইনফর্ম করতে হবে তাদের গার্জিয়ানকে যাতে করে প্রপার ট্রিটমেন্টটাকে দেওয়া হয় সেই ব্যবস্থা যেন হয় সুইসাইডাল টেন্ডেন্সি অনেকটা নিজে নিজে আত্মহত্যা করতে চায় বাঁচতে চায় না হ্যাঁ অনেকে বললে মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে আর ওরা হলো বাঁচিতে চায় না এই অসুন্দর ভুবনে কেমন তার কাছে সব খারাপ মনে হয় সুইসাইড করে মরতে ইচ্ছা করে কাজে ওই ব্যাপারে যদি এরকম দেখা যায় যে একটা রুগী সে বারবার আত্মহত্যা করতে চায় রশি দিয়ে গলা বাঁধে অথবা যেভাবে কেমনে মরবে কেমন কাজে এইটাও ট্রিটমেন্ট করতে হবে সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট অফকোর্স এনিওয়ে তাহলে এই জিনিসগুলো প্রিভিলেজ কমিউনিকেশন সেটা জানাতে পারবা আবার নোটিফাইড ডিজিজ যদি হয় তাহলেও জানাতে পারবা তার অবস্থা সেটাও কোনো গুনাহ হবে না প্রফেশনাল সিক্রেসি লিক আউট হয়ে কোনো ক্রাইম হবে না সেটা কি ওই যে তোমাদের আগে বলছি যে সেগুলোর মধ্যে অনেক কিছুই আছে যেমন অ্যাকিউট এনকেফালাইটিস এটা বিরাট লিস্ট নোটিফাইবল ডিজিজ কেমন তোমরা কমিউনিটি মেডিসিনে পড়বা অ্যাকিউট এনকেফালাইটিস অ্যাকিউট ইনফেকশাস হেপাটাইটিস অ্যাকিউট মেনিনজাইটিস অথবা অ্যাকিউট পলিমাইলাইটিস অ্যানথ্রাক্স বোটুলিজম ব্রুসেলোসিস কলেরা ডিপথেরিয়া এন্টারিক ফিভার ফুড পয়জনিং hemolytic uremic syndrome leprosy smallpox tetanus rabies তারপরে কুকুরে কামড় দিয়ে রেবিস ভাইরাস কেমন রেবিস সার্স ভাইরাস এখন তো আমাদের করোনা ভাইরাস কেমন তারপরে টিউবারকুলোসিস মামস ম্যালেরিয়া এইগুলো তোমার নোটিফাইবল ডিজিজ এগুলো জানাইতে হবে না জানালে আবার এখানে অন্যায় হবে আদার্স বড় সেলফ ইন্টারেস্ট তারপরে সেলফ নেগলিজেন্স সুট কোর্স অফ ল সাসপেক্টেড ক্রাইম এই বিভিন্ন জিনিসগুলো সামনে রেখে মাথায় রেখে এজ এ ডক্টর ইউ হ্যাভ টু ওয়ার্ক ভেরি ভেরি কেয়ারফুলি কেমন ইন সামারি আমরা বলতে পারি ওয়ান ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ মেডিকেল এথিক্স ইজ প্রফেশনাল সিক্রেসি কেমন প্রফেশনাল সিক্রেসিটা আমরা এখন আলোচনা করলাম ডেফিনেশন এবং ব্যাকগ্রাউন্ড এবং যেগুলো আইন কানুন বিভিন্ন ল বিভিন্ন দেশে এবং এটার যে কোন কোন ক্ষেত্রে কি করতে হবে তোমার সারা জীবন প্র্যাকটিস করতে হবে এইভাবে তাইলে পরে এটা ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ মেডিকেল এথিক্স ইজ প্রফেশনাল সিক্রেসি every doctor should respect the secrets that are confided to him or her come on even after death of the patient বুঝতে পারছো তোমরা হ্যালো জি স্যার আচ্ছা ভেরি গুড তারপরে তোমার তো চুপচাপ হয়ে থেমে গেলে মনে হয় যে তোমরা ঘুমাচ্ছ নাকি আবার নাকি ঝিমাচ্ছ
বুঝতে পারতেছে না? না স্যার, শুনতেছি। হ্যাঁ, একটু কথা বলবা। আমার কথাই শুধু শুনবা তা না। আমার কথা কি তোমাদের ভালো লাগে নাকি খুব পচা লাগে? ভালো লাগে। ভালো লাগে স্যার, ভালো লাগে স্যার। ভালো লাগে এজন্য বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর। Everything said by a patient or his family members to a physician in the context of medical diagnosis and treatment is confidential. একটা পেশেন্টের যখন তুমি ডাক্তার হয়ে চিকিৎসা করবা, তার হিস্ট্রি নিবা, তার পরিবার থেকেও নিতে পারো, তার থেকে নিতে পারো, এই সমস্ত গুলো তোমার কাছে কনফিডেন্সিয়াল হিসেবে রাখবা। আবার one of the principal forms of infamous conduct is breach of professional secrecy. কেমন? এটা infamous conduct. যদি প্রফেশনাল সিক্রেসি লিক আউট করে যায় তাহলে তার ইনফেমাস কন্ডাক্টের যে পানিশমেন্ট সেটা ডিউ হয়ে যায়। প্রিভিলেজ কমিউনিকেশন ইজ এ স্টেটমেন্ট মেড bona fide upon any subject matter by a doctor to the concerned authority due to his duty to protect the interest of the community and the state. কেমন? এখানে আবরার নামে ছেলেটা এখন ঢুকলো নাকি বাইরে হয়ে যাও, মাঝে মাঝে আবার আসো তোমরা। আবরার আবরার আসো নাকি? আবরার আচ্ছা, দু একজন দেখি যে অ্যাডমিট দেওয়া হচ্ছে, তাই না? তারপরে কি হলো তোমার লাস্ট পয়েন্টে দেখো, দি পেশেন্ট ক্যান সু দ্য ডক্টর, মানে কেস করতে পারে এগেইনস্ট দি ডক্টর। কেন করতে পারে? ইফ দ্যার ইজ এনি ড্যামেজ। কেমন? আর তার যদি ক্ষতি হয়ে থাকে, মেন্টাল সাফারিংটাও একটা ড্যামেজ, মানসিকভাবে সে একটা ক্ষতিগ্রস্ত হয়েছে ডাক্তারের এই কাজের জন্য, অথবা শেম অর হিউমিলিয়েশন টু দ্য সোসাইটি, ডাক্তার সাহেব গোপনীয়তা প্রকাশ করাতে সমাজের লোকেরা তাকে ধিক্কার দিচ্ছে, অবজ্ঞা করছে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছে, এই যে ক্ষতিটার জন্য সে একটা সু করতে পারে, ডাক্তারের ভিতরে কেস করতে পারে। কেমন? যে ইফ দ্য ডিসক্লোজার ইজ ভলান্টারি and has resulted in harm to the patient and is not in the interest of the public. Public interested না, সে পার্সোনাল ইন্টারেস্টে বলে দিছে, খুব মজা করে গল্প স্বরে বলে দিছে অনেক গোপন কথা। বলে মজা করে অন্য মানুষের গোপন কথা বলাটা গুনাহ এবং হারাম এবং পানিশেবল বাই দি আই অফ ল। কেমন? ইন এভরি কান্ট্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেমন? কি বলো? ইয়েস স্যার। জি স্যার। তোমরা ভালো, এই ব্যাচটা তোমরা খুবই ভালো, মাশাআল্লাহ। আমাদের রেফারেন্স চলে আসছে বিভিন্ন বই, এগুলো সবই তোমরা পাবা। এসেনশিয়াল অফ ফরেনসিক মেডিসিন, টক্সিকোলজি, কেএস নারায়ণ রেড্ডি, রেড্ডির বই আমরা চিটাগাঙে বলো বাংলাদেশে মোটামুটি ম্যাক্সিমাম প্রফেসররা রেড্ডির বই পড়ে। কেমন? এরপরে আছে অন্যান্য বই, সেগুলো খুব ভালো আছে, যেমন এসেনশিয়ালস অফ ফরেনসিক মেডিসিন বা টক্সিকোলজি বাই ডক্টর গান্ধী। তারপরে আছে এসেনশিয়াল অফ ফরেনসিক মেডিসিন টক্সিকোলজি বাই মুদি। মুদি বই খুব অনেক প্রাচীন, পুরানো, অনেক বড় ভলিউম, খুব ভালো একটা বই, কিন্তু এটা আপডেটেড হয়নি, ভদ্রলোক মারা গেছে। আবার নরেন্দ্র মোদী না, কিন্তু বর্তমান প্রাইম মিনিস্টার যে নরেন্দ্র মোদী, এটা না, ডাক্তার মোদী। কেমন? আগে ছিল। হ্যাঁ, অনেকে আবার আসতেছে, অনেকে যাচ্ছে, ব্যাপার কি? আর মনিটর তোমরা কে কে আছো, কে কে অ্যাবসেন্ট আজকে আমাকে জানাতে পারবে তো নাকি? রোল নাম্বার 10 বিলাল, রোল নাম্বার 45। জি স্যার, অ্যাবসেন্ট স্যার 3 জন স্যার। আচ্ছা, 3 জন, ওই নাম্বারটা আমাকে জানাই দিও। আর হলো রোল 18 বিভিন্ন ইয়ে থেকে আমাদের, হ্যাঁ রোল 18। আচ্ছা, একটা দাঁড়াও। বলো, রুল 18 27 আর 27 27 আর স্যার 37 হলো 37, 3 জন, 27 আর 37, 18 27 37, এই 3 জন শুধু অ্যাবসেন্ট। স্যার লাস্ট ক্লাসে আপনাকে মানে আমাদের আগে ক্লাসে পিডিএফ করে একটু দিতে বলছিলাম, মানে মহিউদ্দিন ভাইকে বললে হয়তো উনি একটু আপনাকে হেল্প করে দিতে পারবেন ব্যাপারটা। হ্যাঁ, মহিউদ্দিনকে বলতে হবে এখনো, মানে মহিউদ্দিনকে আমাদের লেকচার গুলো তোমাদের কাছে কেমনে পাঠানো যায় তো? জি স্যার, মানে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেই চলবে। মহিউদ্দিন, ওদের ইয়ে হোয়াটসঅ্যাপে বা কিভাবে পাঠানোর নিয়মটা একটু শিখে নিও, না জানলেও মহিউদ্দিন শিখে নিবে, শিখে তোমাদের কাছে পাঠানোর ব্যবস্থা করবে। আমি ওই একে তোমাদের পারভেজ স্যার কি পাঠাইছে তোমাদেরকে? জি স্যার, পারভেজ স্যার আমাদেরকে পাঠিয়েছে। আর শাহ আলম স্যার পাঠাইছে? না, এমনি পারভেজ স্যারই পাঠিয়েছে। আবার রিদওয়ানুর রহমান স্যার পাঠাইছে? না স্যার। আচ্ছা,
স্যার আমরা শাহ আলম স্যার আর রেদওয়ান স্যারের ক্লাসে লিখি, তো সেজন্য ওনারা পাঠান। নাই রেদওয়ান স্যার আর শালম স্যারের? হ্যাঁ বলো, আবার বলো, কি বললা? হ্যাঁ আপনি জিজ্ঞেস করতেছেন না পাঠাইছি পাঠাইছে নাকি, কিন্তু স্যার ওনাদের ক্লাসে তো লেখা হয়, সেজন্য ওনাদের ক্লাসে পিডিএফটা পাঠানো হয় না, ওইটা বলছে। লেখা তো তোমরা লিখবা, লেখাতে তো বহুত ভালো। আবার তো একটু স্লো যায় আর কি স্যার। তোমার লিখবা তো খুবই ভালো। ছবি তোলা বা লেখা, তোমাদের মোবাইলে মাশাআল্লাহ ক্যামেরা একদম ধরে ছবিটা নিয়ে নেয়, কেমন? এটা খুব ভালো। তোমার একদম মানে সাথে সাথে ইনস্ট্যান্ট তোমার ইয়ে হয়ে গেল, তাই না? পরে এটা দেখে দেখে পড়তেও পারবা, রিভাইজ করতে পারবা। তো ডোন্ট ওয়ারি, ইনশাআল্লাহ আমরা সেটা ব্যবস্থা নিব, আল্লাহর রহমতে তোমরা পেয়ে যাবা, কেমন? আর এই তোমরা ভালো থাকবা ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। আমাদের জন্য দোয়া করবা, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রাখুক, তোমাদেরকেও ভালো রাখুক, তোমাদের গার্জিয়ানদেরকেও আমাদের অনেক সালাম দিবা। তোমরা মনে করে তোমাদের যে মান্থলি ফি গুলা দিয়ে দিও, কেমন? আমাদের টিচার এবং অন্যান্য বিভিন্ন সবাই তোমাদেরকে বোধহয় স্মরণ করাই দিচ্ছে, তাই না? এবং পরীক্ষার যে রুটিন আছে, ও রুটিন অনুযায়ী পরীক্ষা দিতে পারবে যারা, তাদের আবার ডিউস গুলো ক্লিয়ার করতে হয়, তাই না, নিয়ম মতো। তো যেহেতু নিয়ম আছে এবং এটা না আমার কলেজের ডিসিপ্লিন আছে, সবকিছু মিলে আমাদের সবাই মিলেমিশে আমরা চলবো। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, ইজ্জত সম্মানের সাথে রাখে, এবং ভালো ডাক্তার প্রডিউস করার জন্য তোমাদেরকে নিয়ে যে আমাদের যে স্বপ্ন, তোমাদের বাবা মায়ের যে স্বপ্ন, আল্লাহ সুবহানাহু যেন তার সবাই তোমাদের যে ইচ্ছা স্বপ্ন, এটা যেন সবাইটা পুরা করে দেয় আল্লাহ সুবহানাহু। বলো আমিন। আমিন। হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ তোমরা নেক্সট ক্লাসটা, নেক্সট 1 ঘন্টা তোমাদের টিউটোরিয়াল রুমে এই তোমার সাইফুদ্দিন স্যার তোমাদেরকে টিউটোরিয়াল ক্লাস নেবে, কেমন? ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। এখন মহিউদ্দিন এই ল্যাপটপটা আমার রুমের থেকে নিয়ে ওই ইয়েতে চলে যাবা, কি বলে, টিউটোরিয়াল রুম, ফরেনসিক মেডিসিনের টিউটোরিয়াল রুমে, কেমন? তোমরা সবাই লাইনে কেউ মানে লিভ করবে না স্টেশন, কেমন? আমাদের পরবর্তী আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। হাফেজ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। থেকে একটু ইয়ে করো দেখি।